Step 1, no other country in the world, no other country in the world is so populous as Bangladesh. No other country in the world, বিশ্বের এমন কোনো দেশ নাই is so populous as বাংলাদেশ। বাংলাদেশের মতো জনসংখ্যাবহুল দেশ বিশ্বের কোথাও নেই। এটি একটি পজিটিভ ডিগ্রির বাক্য। প্রথম কথা আমাকে এটা খেয়াল রাখতে হবে। সেটা কিভাবে ফাইন্ড আউট করব? নো আদার আছে, সো অ্যাজ আছে, সো অ্যাজ, নো আদার, সো অ্যাজ লাল কালার করা আছে। আমরা তাহলে বুঝতে পারবো এটা একটা পজিটিভ ডিগ্রির বাক্য। এখন আমি যদি এটাকে কম্পারেটিভ করি তাহলে কি করতে হবে? প্রথমেই এই যে অ্যাজ আছে, এই অ্যাজের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা আমার ফার্স্টে চলে আসবে। তাহলে অ্যাজের পরে কি আছে? বাংলাদেশ। এদের পরে বাংলাদেশ। আমরা বাংলাদেশ এদের পরের অংশ নিয়ে আসলাম। তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব বসাতে হবে বাংলাদেশের পরে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। বাংলাদেশ ইজ, বাংলাদেশ ইজ। এর পরবর্তীতে অক্সিলারি ভার্বের পরে হবে আমাদের কম্পারেটিভ ফর্ম। ডিগ্রি ওয়ার্ডটা কম্পারেটিভ ফর্ম। আমরা অনেকেই কনফিউশনে পড়ি যে আসলে ডিগ্রি ওয়ার্ড কোনটা। দেখো এখানে সো অ্যাজ, সো অ্যাজের মাঝখানে পপুলাস যে ওয়ার্ডটি আছে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ওয়ার্ড। এটা এখন যেহেতু আমরা কম্পারেটিভ করছি এটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব। মোর পপুলাস, পপুলাস। এখন নো আদার থাকার কারণে এই ডিগ্রি ওয়ার্ডের পরে দেন এনি আদার বসাতে হবে। দেন এনি আদার, দেন এনি আদার। আর বাকি আছে কোন অংশ? বাকি আছে হচ্ছে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, দেন এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা আরেকবার যদি চিন্তা করি, প্রথম কথা হচ্ছে নো আদার থাকলে দেন এনি আদার বসাতে হবে। সেটা কিভাবে? অ্যাজ এর পরে যে সাবজেক্ট আছে সেটা বসাবো, তারপর অক্সিলারি ভার্ব বসাবো, ডিগ্রি ওয়ার্ডটাকে কম্পারেটিভে কনভার্ট করব। এর পরবর্তীতে নো আদারের কারণে নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসাবো প্লাস বাকি অংশ। তাহলে এটা হয়ে গেল কম্পারেটিভ ফর্ম। ঠিক এই কম্পারেটিভ ফর্ম নো আদার থেকে কম্পারেটিভ না করে আমরা যদি সুপারলেটিভ করতাম, সেম অ্যাজ, একটু পরিবর্তন, বাট পরিবর্তনটা খুব সহজ। একই রকম বাংলাদেশ, বাংলাদেশ অক্সিলারি ভার্ব ইজ। এই যে বাংলাদেশ, তারপর অক্সিলারি ভার্ব বসালাম। এখনই কি করতে হবে? আমরা বোর্ডে দেখি, আমরা যদি একটু দেখি, নো আদার থাকলে দি বসালেই কি হবে? এটা সুপারলেটিভ হবে। তাহলে অক্সিলারি ভার্বের পরে দি বসাবো। আর দি এর পরে যেহেতু আমরা এটা সুপারলেটিভ করছি, ডিগ্রি ওয়ার্ডটাকে সুপারলেটিভ ফর্মে নিয়ে যাব। মোস্ট পপুলাস, পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাকি অংশ বসিয়ে দেব, মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে পরিবর্তনটা কিন্তু একদম ইজি। আমরা যদি দুইটা বাক্যে একসাথে খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমরা একটু খেয়াল করি, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো পপুলাস অ্যাজ বাংলাদেশ। বাংলাদেশের মতো এরকম জনসংখ্যা বহুল দেশ আর কোথাও নাই। তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা অ্যাজের পরের অংশ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ডিগ্রি ওয়ার্ডটাকে কম্পারেটিভে কনভার্ট করা, দেন এনি আদার নতুন করে যোগ হওয়া প্লাস বাকি অংশ। সুপারলেটিভে কি হবে? অ্যাজের পরের অংশ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস দি, দি এর পরে যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আমরা সুপারলেটিভ করে ফেললাম, এটাকে সুপারলেটিভ করে ফেললাম মোস্ট, মোস্ট পপুলাস। ওকে, তাহলে এইটা হচ্ছে স্টেপ ওয়ানের আরেকটা এক্সাম্পল। যদি আমরা দেখি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা এক্সাম্পল দেখি, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ দি পদ্মা। নো আদার river in Bangladesh is as big as the পদ্মা। দ্য পদ্মা, তাহলে দা এখানেও সেম অ্যাজ, একই পরিবর্তন, দা পদ্মা। অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ,
ইজের পরে এখন আমাদের হবে ডিগ্রি ওয়ার্ড পরিবর্তন। বিগ হচ্ছে পজিটিভ ফর্ম, আমরা যেহেতু কম্পারেটিভ করব বিগার। বিগার বিগার দেন এনি আদার, এনি আদার রিভার, রিভার ইন বাংলাদেশ, রিভার ইন বাংলাদেশ, রিভার ইন বাংলাদেশ। পরিবর্তনটা কি হলো? প্রথমে আমরা এদের পরের অংশ নিয়ে আসলাম, দি পদ্মা, দ্য পদ্মা, দ্য পদ্মা ইজ ভিগার। এখন এই যে ডিগ্রি ওয়ার্ড পরিবর্তনে, ডিগ্রি ওয়ার্ড পরিবর্তনে যে কিছু শর্টকাট টেকনিক আছে কিভাবে ডিগ্রি ওয়ার্ড পরিবর্তন করবে আমরা আগামী ক্লাসে দেখাবো। সিবিসি অর্থাৎ সিবিসি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি হয়ে থাকে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট সিবিসি যদি হয়ে থাকে, তাহলে লাস্টের যেই বর্ণটা আছে এটা কম্পারেটিভ করার সময় ডাবল হয়ে যায়। কম্পারেটিভ করার সময় এটা হয় ডাবল, এই যে ভিগার, ভিগার ডাবল জি। সুপারলেটিভ করার ক্ষেত্রে সেম পরিবর্তন, দা পদ্মা ইজ অক্সিলারি ভার্বের পরে দা বসাতে হবে, ইজ দ্য বিগেস্ট, বিগেস্ট সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ আছে বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, রিভার ইন বাংলাদেশ, রিভার ইন বাংলাদেশ। তাহলে আগের বাক্যের সাথে এই বাক্য যদি আমরা একটু মিলিয়ে দেখি, আগেরটার সাথে যদি একটু মিলাই, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা, দ্য পদ্মা ইজ ভিগার কম্পারেটিভ ফর্ম, দ্য পদ্মা ইজ ভিগার, ভিগার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ, দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2তে হচ্ছে আমাদের কি, স্টেপ 2 হচ্ছে ভেরিফিউ। যদি ভেরিফিউ থাকলে আমরা কিভাবে এটা সলভ করব? ভেরিফিউ থাকলে এটা সলভ করার নিয়মটা কি? ভেরিফিউ থাকলে সব পরিবর্তন কি একটুখানি চেঞ্জ করলেই এটা ইজি, একটুখানি চেঞ্জ হইলেই কিন্তু এটা ইজি হয়ে যায়। একটুখানি চেঞ্জ করব, একটু চেঞ্জ হলে আমাদের হয়ে যাবে। সেম অ্যাজ, একই সিস্টেম, জাস্ট এখানে ভেরিফিউ আছে, ওখানে নো আদার ছিল, একটু পরিবর্তন। অ্যাজ এর পরের অংশ, ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ লং অ্যাজ কক্সবাজার। কক্সবাজার হচ্ছে বিশ্বের অন্যান্য সমুদ্র সৈকতের সাথে কক্সবাজার হচ্ছে লং, ইজ অ্যাজ লং অ্যাজ কক্সবাজার। তাহলে কক্সবাজার আমরা প্রথমে নিয়ে আসছি, কক্সবাজার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তোমাদের অনেকের ধারণা হতে পারে এখানে ভেরি ফিউ যখন ছিল তখন ছিল আর, আমি কেন এখানে ইজ ব্যবহার করছি। এখানে হচ্ছে ভেরি ফিউ সি বিচেস বুঝিয়েছে, সি বিচেস মানে বিশ্বের সকল সি বিচের, সি বিচের সাথে কক্সবাজারকে তুলনা করা হয়েছে। এখন বাক্যটা যখন আমি নতুনভাবে গঠন করেছি, এক্ষেত্রে কক্সবাজার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে ইজ ব্যবহৃত হয়েছে। কক্সবাজার ইজ লং এর কম্পারেটিভ ফর্ম লঙ্গার, জাস্ট এখানে দেন এনি আদার না বসে দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা যদি কম্পেয়ার করি দুটি বাক্য কম্পেয়ার, যেহেতু আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন করছি, কম্পেয়ার যদি করি একদম শর্টকাটে মনে রাখার বিষয় হচ্ছে নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বসে, আর হচ্ছে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার বসে। জাস্ট এতটুকুই চেঞ্জ, কিন্তু এই চেঞ্জটুকু আমরা মনে রাখতে পারলেই কিন্তু আমাদের পরীক্ষায় সলভ করা কঠিন না, কঠিন না, সহজ। তাহলে নো আদার থাকলে ডিগ্রি ওয়ার্ডের পরে দেন এনি আদার, আর ভেরি ফিউ থাকলে ডিগ্রি ওয়ার্ডের পরে দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার। ওকে, সুপারলেটিভও সেম সেম। এই বাক্যটাই আমরা যদি সুপারলেটিভ করি, সুপারলেটিভ করলে কি হবে, সুপারলেটিভ এটাই যদি করি, সুপারলেটিভ এটাই করলে জাস্ট অক্সিলারি ভার্বের পরে
ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য, লং, লং হয়ে যাবে লংগেস্ট, লংগেস্ট। একটুখানি চেঞ্জ করার ফলে আমাদের এটা কি হয়ে গেল, সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত হয়ে গেল। এখন আমরা আবার একটু চেষ্টা করি, কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য। আবার আগের বাক্যের সাথে যদি কম্পেয়ার করি, নো আদার যে বাক্যে থাকে সেখানে সুপারলেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের পরে দি ব্যবহার করতে হয়, আর সুপারলেটিভ করার সময় ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দি ব্যবহার করতে হয়, ওয়ান অফ দি ব্যবহার করতে হয়। আর সব সময় আমরা যখন যেই ডিগ্রিতে চেঞ্জ করব, কনভার্ট করব, তখন ডিগ্রি ওয়ার্ডটা সেটা হবে। অর্থাৎ পজিটিভ করার সময় ডিগ্রি ওয়ার্ডটা পজিটিভ হবে, কম্পারেটিভ করার সময় ডিগ্রি ওয়ার্ডটা কম্পারেটিভ হবে, সুপারলেটিভ করার সময় ডিগ্রি ওয়ার্ডটা সুপারলেটিভে কনভার্ট হয়ে যাবে। একদম কমন বিষয়, নো আদার কম্পারেটিভ করার সময় দেন এনি আদার, ভেরি ফিউ কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার। নো আদার সুপারলেটিভ করার সময় অক্সিলারি ভার্বের পরে দি, আর হচ্ছে ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দি। তাহলে আরেকটি এক্সাম্পল বোঝার জন্য আমরা যদি করি, আরেকটি এক্সাম্পল যদি আমরা খেয়াল, এক্সাম্পলটি যদি আরেকটু করে দেখি, এখানে আরেকটি বাক্য যদি আমরা লিখি, very few flowers are as beautiful as the rose। এই বাক্যটাকে যদি আমরা চেঞ্জ করি, এখানে যদি খেয়াল করি, ভেরি ফিউ ফ্লাওয়ার্স আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য রোজ, এটি একটি পজিটিভ ডিগ্রির বাক্য। আমরা প্রথমত বাক্য দেখার সাথে সাথে আমাদের ব্র্যাকেটে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আমরা কি করতে হবে। তাহলে এটি একটি পজিটিভ ডিগ্রির বাক্য, এটাকে আমরা সহজে মনে রাখবো, এটা পজিটিভ ডিগ্রির বাক্য। তাহলে আমরা চাইলে এটাকে কম্পারেটিভও করতে পারি, সুপারলেটিভও করতে পারি। বাট পরীক্ষাতে কিন্তু অ্যাট এ টাইমে দোনোটা দেয়া থাকবে না, একটা থাকবে যে এটাকে হয় কম্পারেটিভ করা, না হয় সুপারলেটিভ করা। আমরা পজিটিভ থেকে কিভাবে একই বাক্যকে আমরা কিভাবে কম্পারেটিভ করবো এবং সুপারলেটিভ করবো একসাথে শিখছি। তাহলে সেইম অ্যাজ, আমরা প্রথমেই অ্যাজ এর পরের অংশ দ্য রোজ, দ্য রোজ, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আর না বসে ইজ হবে, দ্য রোজ ইজ। ডিগ্রি ওয়ার্ড বিউটিফুলের ডিগ্রি ওয়ার্ড হচ্ছে মোর বিউটিফুল, মোর বিউটিফুল দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার ফ্লাওয়ার্স, দেন মোস্ট আদার ফ্লাওয়ার্স। ওকে, তাহলে ভেরি ফিউ থাকার কারণে এখানে ডিগ্রি ওয়ার্ডের পরে দেন মোস্ট আদার ব্যবহৃত হয়েছে, ভেরি ফিউ থাকার কারণে দেন মোস্ট আদার ব্যবহৃত হয়েছে। আর ডিগ্রি ওয়ার্ডটা মোর বিউটিফুলে রূপান্তরিত হয়েছে। যদি এটাকে আমরা আবার যদি এটাকে সুপারলেটিভ করতে যাই, তাহলে হালকা কিছু পরিবর্তন আমরা একটু খেয়াল রাখি, অল্প একটু পরিবর্তন যদি আমরা দেখি, দ্য রোজ ইজ, ইজ এর পরে ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য, মোর হচ্ছে পজিটিভ ফর্ম, যেহেতু আমরা এটাকে সুপারলেটিভ করছি, মোস্ট বিউটিফুল, বিউটিফুল ফ্লাওয়ার্স, দেন মোস্ট আদার বাদ যাবে কারণ এটা কম্পারেটিভের একটা সাইন, কম্পারেটিভের সাইনটা হবে না। দ্য রোজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, দ্য রোজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত হয়ে গেল, এটা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর হয়ে গেল। পরীক্ষাতে আমাদের একটা ইনস্ট্রাকশন থাকবে, হয় এটাকে কম্পারেটিভ করা, না হয় সুপারলেটিভ করা। একটা চাইবে, আমরা একটাই করব, পজিটিভ করব, পজিটিভ থেকে হয় কম্পারেটিভ না হয় সুপারলেটিভ চাইবে। তাহলে আমরা আর একটু রিভিউ করি, নো আদার, ভেরি ফিউ, পজিটিভ বাক্য বোঝার একটা উপায়, দেন যুক্ত যাই থাকুক, দেন, দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার, দেন ফিউ আদার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন। দি অথবা ওয়ান অফ দি, তবে এটা অক্সিলারি ভার্বের পর দি অথবা ওয়ান অফ দি থাকলে সেটা হচ্ছে
সুপারলেটিভের চিহ্ন। তাহলে আমরা এই চার্টটা ফলো করে কিন্তু আমরা খুব সহজেই কি কাজ করতে পারি, এখানে ডিগ্রি যেভাবে দেখে কেন আমরা এটা সলভ করতে পারি। শুধু এই চারটা তোমরা একটু মনে রাখবে। আবার আর একটা বিষয় যদি বলি, দেন এনি আদার আছে বাক্যে, এখন এটাকে বললো, ইনস্ট্রাকশন দিয়ে দিল যে এটাকে পজিটিভ করা, তাহলে নো আদার বসাতে হবে। সেটা কীভাবে হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। অথবা দেন এনি আদার আছে, এটাকে সুপারলেটিভ করতে বললে দি বসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা আরও কিছু এক্সাম্পল যদি দেখি, আরও কিছু, এখানে 5টি বাক্য আছে। তোমরা এই 5টি বাক্য সলভ করবে। 5টি বাক্য সলভ করবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ভেরি ফিউ কনকারার্স অফ দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ কনকারার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ তাইমুর। ভেরি ফিউ, এটা কি কিসের বাক্য? পজিটিভ ডিগ্রির বাক্য। তারপর হচ্ছে এটাকে চাইলে তুমি কম্পারেটিভ করতে পারো, আবার সুপারলেটিভও করতে পারো। তুমি বাসায় এগুলো ট্রাই করবে। নো আদার পারসন ইজ অ্যাজ হেইটেড অ্যাজ আ কারাপ্টেড ম্যান। কারাপ্টেড ম্যান, দুর্নীতিবাজ লোকের মতো ঘৃণিত লোক কেউই নাই। নো আদার ম্যান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ আ সাকসেসফুল ম্যান। সকল মানুষের মতো এরকম সুখী মানুষ কেউই নাই। ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। বিউটিফুল, ভেরি ফিউ সিটিজ না হয়ে ভেরি ফিউ কান্ট্রিজ, ভেরি ফিউ very few countries in the world are as beautiful as Bangladesh. Very few cities in the world, very few cities in the world are as busy as Singapore. তাহলে এই 5টা সেন্টেন্সকে তুমি যদি বাসায় পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করো চার্ট অনুযায়ী, আমার এই চার্ট অনুযায়ী, তাহলে অবশ্যই দেখবে তুমি খুব ইজিলি পরীক্ষায় ডিগ্রি অফ কম্পারিজন চেঞ্জ করাটা তোমার জন্য কোনো বিষয় হবে না, কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবে। তবে টেকনিকটা মনে রাখতে হবে, কি থাকলে এটা পজিটিভ, আর কম্পারেটিভ করার সময় কি সাইন দিতে হবে, অথবা সুপারলেটিভ করার সময় কি ব্যবহার করতে হবে। আমার উপরের যে স্টেপ 1 এবং স্টেপ 2 আছে, এই স্টেপ 1 এবং স্টেপ 2 ফলো করবে। এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে এটা শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমার পরবর্তী দিন, আগামী দিন আমি কি করব, এই সংক্রান্ত বোর্ড কোশ্চানে আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনের প্র্যাকটিসগুলো কেমন হয়, অথবা বোর্ড কোশ্চানে ডিগ্রি অফ কম্প্যারিজন কীভাবে আসে, আমরা সেই সংক্রান্ত ক্লাস দেব। আশা